আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তিনজন ভাই এমন রয়েছে যারা খ্রিস্টান একটা এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে চলে যায়। খ্রিস্টান বাচ্চা এই তিন ভাইকে দেখে তাদের চেহারা সুরত তাদের পরিবেশ দেখে বুঝলেন এরা খ্রিস্টান নয়, এরা হইল মুসলমান। খ্রিস্টান বাচ্চা তিন ভাইকে আটক করিয়া তিন ভাইকে ডাক দেয়া বলে তোমাদের পরিচয় কি, তোমাদের পরিচয় দাও। এই তিন ভাই ব্যক্তি বলেন আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আল্লাহু আকবার। সমাজে অনেক মানুষ আছে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পায়, নাউজুবিল্লাহ। সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। এই কথা বলার পর খ্রিস্টান বাচ্চা ডাক দেয়া বলে ও মুসলমান, ও মুসলমান তিন ভাই তোমরা তোমাদের ঈমানকে ছেড়ে দাও, খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে নাও। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর তিন ভাই এক আওয়াজে এক বাক্যে বলেন জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি একবার ঈমান আনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলার রাস্তায় ঈমান আনে তাদের আর কোনো ভয়ও থাকে না, আর কোনো ডরও থাকে না। আল্লাহু আকবার। এই তিন ভাইকে ডাক দেয়া বলে ঈমানকে ছেড়ে দাও, ঈমান ছেড়ে ছেড়ে তোমাদের রাজত্ব দেওয়া হবে। যদি সম্পদ চাও সম্পদ দেওয়া হবে, যদি সুন্দর রমণী চাও তোমাদের সুন্দর রমণী দেওয়া হবে। আর এই তিন কারণে একজন মানুষ ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? যার মাঝে সম্পদের লোভ ঢুকে যাবে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে, যার মাঝে ক্ষমতার লোভ ঢুকে যাবে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে, যেই ব্যক্তির মাঝে নারীর লোভ ঢুকবে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। সমাজে খুঁজে দেখবেন যারা ধ্বংস, যারা বিপথে চলে গেছে, ধ্বংসের পথে গেছে, তারা এই তিন কারণের কোন একটা কারণের সাথে জড়িত আছে। এই ক্ষমতা পাওয়ার জন্য ভাই ভাইকে খুন করে ফেলে নিজের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা হয় না। সম্পদ অর্জনের কারণে, সম্পদ পাওয়ার লোভে নিজের মায়ের পেটের ভাইকে খুন করে ফেলে নিজের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা হয় না। আছে কিনা বলেন? সমাজে এরকম ঘটনা ঘটে কিনা? কোন নারীর প্রেমে পড়ার কারণে একই নারীর সাথে কয়েকজন ব্যক্তি প্রেম করার কারণে ওই ব্যক্তি যে প্রেম করে বাকিদের খুন করার জন্য যে এই মেয়েকে আমাকে পেতেই হবে, এই মেয়েকে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন আমার করতে কোনো দ্বিধা। তো এই তিন কারণে সম্পদের লোভ। এক নাম্বার কিসের লোভ? সম্পদ। দুই নাম্বার ক্ষমতা। দুই নাম্বার ক্ষমতা। তিন নাম্বার নারী। এই তিনটা লোভ যে ব্যক্তির ভিতরে ঢুকে যাবে ওই ব্যক্তি নিশ্চয় ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর আজকে সমাজ নষ্ট হওয়ার পেছনে এই তিনটা কারণে দায়ী। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। বাচ্চা তাদেরকে লোভ দেখায়, যদি সম্পদ চাও সম্পদ দেওয়া হবে, যদি তোমরা ক্ষমতা চাও তোমাদের ক্ষমতা দেওয়া হবে, যদি তোরা সুন্দর রমণী চাও তোমাদের সুন্দর রমণী দেওয়া হবে। তিন ভাই একসাথে বলে ও বাচ্চা দুনিয়ার সব সম্পদের লোভ যদি একসাথে দেখাও, দুনিয়ার সব থেকে সুন্দরী নারী যদি আমাদেরকে দাও, কোনো কিছুর বিনিময়ে আমরা ঈমানকে বিক্রি করব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর বাচ্চার মাথাটা বড় গরম হয়ে গেছে। বাচ্চা জল্লাদকে ডাক দেয়া বলো, জল্লাদ যাও তেল গরম করা শুরু করে দাও, এই তেলের মধ্যে এই তিন ভাইকে ভেজে ফেলা হবে। তারা আমার সামনে ঈমানের শক্তি দেখায়।
জল্লাদ দৌড় দিয়ে গিয়া তেলকে টকবক করে গরম করা শুরু করে দেয়। তিন ভাইকে বাচ্চা আবার ডাক দেয়া বলো, তিন ভাই এখনো সময় আছে, বলো তোমরা কি ঈমানকে ছাড়বা কিনা? তিন ভাই এক আওয়াজে বলে, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়ব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে বাচ্চা জল্লাদকে হুকুম দেয়, ওদের মধ্যে বড় ভাইটাকে তেলের মধ্যে ছেড়ে দাও, তেলের মধ্যে ছেড়ে দাও। জল্লাদ দৌড় দিয়ে গিয়া বড় ভাইকে ধরে তেলের মধ্যে ছেড়ে যায়। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর বাকি দুই ভাইকে বাচ্চা ডাক দেয়া বলেন, ও দুই ভাই তোমরা এখনো জীবিত আছো, এখনো তোমাদের সময় রয়েছে, ঈমানকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকেও এইভাবে তেলের মধ্যে ভেজে ফেলা হবে। এই কথা বলার পর দুই ভাইয়ের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে, আবার হঠাৎ করে হেসে দেয়। বাচ্চা ডাক দেয়া বলে, কি ব্যাপার, একবার হাসো আর একবার কাঁদো, কারণ কে পাগল হয়ে গেছো নাকি? দুই ভাই ডাক দেয়া বলো, বাচ্চা রামদার কান্না করে কারণ বড় ভাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে তাহলে হাসো কেন বলো? বলে হাসি এই কারণে আল্লাহ তাআলা এই চোখের উপর থেকে পর্দাটাকে সরায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলে এই চোখ দিয়ে সরাসরি জান্নাত দেখা যায়, যার কারণে আমরা একটু সময় কাঁদি আবার একটু সময় হাসি, কারণ এখন মারা যাওয়ার সাথে সাথে আমরা সরাসরি জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ঘুমায় গেছেন নাকি সকলে? একবার তাকবীর দিয়ে দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে দেখায় দেন যে আমাদের ঈমানের তেজ সাহাবীদের ঈমানের মতো যতক্ষণ না হবে এই কণ্ঠকে কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। যারা ইসলামের এই আলোকে বন্ধ করতে চাইবে, যারা ইসলামকে সমাজ থেকে দূর করতে চাইবে, যারা সমাজের মধ্যে শিরক প্রতিষ্ঠা করতে চাইবে, যারা সমাজের মাঝে বেদাত প্রতিষ্ঠা করতে চাইবে, এদেরকে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এদেরকে কোনোদিনও ইসলামের বিপক্ষে একজন মানুষকে নিতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তিন ভাইয়ের মধ্য থেকে এক ভাইকে তেলের মধ্যে যখন দিয়ে দেওয়া হয়, দুই ভাই একবার কান্না করে আবার হেসে দেয়। এই কাহিনী দেখিয়া বাচ্চার রাগ আরো বেড়ে যায়। জল্লাদকে ডাক দেয়া বলে, এই দুই ভাইয়ের মধ্য থেকে দ্বিতীয় ভাইটাকে তেলের মধ্যে ছেড়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। দুই ভাইকে যখন তেলের মধ্যে ছেড়ে দেয়, ছোট ভাই কান্না শুরু করে দিয়েছে। বাচ্চা ডাক দেয়া বলে, ছোট ভাইকেও তেলের মধ্যে ছেড়ে দাও। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও বাচ্চা নামদার, তারা যে কথা বলেছে, এখন যদি ছোট ভাইকেও তেলের মধ্যে ছেড়ে দেই, এও তো জান্নাতে চলে যাবে। আমাদের উদ্দেশ্য মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানো। যদি তেলের মধ্যে দিয়ে দেই, সাথে সাথে জান্নাতে চলে যাবে। ও বাচ্চা নামদার, আমাকে আদেশ করেন, আমাকে হুকুম দেন। আমার একটা সুন্দর মেয়ে রয়েছে, আমি আমার মেয়ের দ্বারা ছলে বলে করে কৌশলে এই ছোট ভাইয়ের ঈমানটাকে নষ্ট করে ফেলবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর বাচ্চা নামদার ডাক দেয়া বলে, ও পাদ্রী যাও, আমার রাজ্যের মধ্যে সব
থেকে উন্নত মানের যে রুমটা রয়েছে ওই রুমের বরাদ্দ করে দিলাম, যাও যাও তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া যুবককে সহকারে একে রুমের মধ্যে আটকায়া রাখো। কিতাবের মধ্যে আসছে খ্রিস্টান পাদ্রী তার মেয়েকে সুন্দর করে বুঝাইয়া, ও মেয়ে তুমি যদি এই যুবকের ইমানকে নষ্ট করতে পারো আমরা বাচ্চার অনেক কাছে চলে যাইতে পারবো, আমরা ক্ষমতা পাইব, আমরা পাওয়ার পাইব। এই কথা বলে 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 মেয়েকে সুন্দর করে সাজাইয়া যখন ওই রুমের মধ্যে আটকায় দেওয়া হয়, রাজ্যের সব থেকে উৎকৃষ্ট মানের খাবারগুলো নিয়া নিয়া ওই যুবককে দেওয়া হয়। কিন্তু যুবক একদিনের জন্য এক লোকমা খাবার খায় না। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে 40 দিন পার হয়ে যায়। 40 দিন পার হওয়ার পর গেটটা খুলিয়া খ্রিস্টান পাদ্রী ওই মেয়েকে ডাক দিয়া বলো, মা কাজ হইছেনি। মেয়ে ডাক দিয়া বলো, মা ও বাবা কেমন যুবককে আমার কাছে দিছ? এই যুবকের ভিতরে মনে হয় কোনো সাহস নাই, এমন যুবককে দিছ এই 40 দিনের মধ্যে একটা নজর আমার দিকে তাকায় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহের মার কাছে থেকেও গুনাহ করে না, কি করে? নেকের কাজ বলে কি করে? কয় এই যুবক যেই দিন ঢুকেছে ওই দিন থেকেই নামাজ পড়া শুরু করে দিয়েছে, আজ পর্যন্ত নামাজ বাদ দেয় নাই। আমি মাঝে মাঝে দেখি আমার ঘুম চলে আসে, ঘুমায়া যায়, কিন্তু দেখি যুবক এত সুন্দর খাবার খায় যেটা কোনোদিন রাজদরবারেও দেখে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। যুবতী ডাক দেয় বলে, বাবা আমি এই যুবকের প্রেমে পড়ে গেছি। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মা যে কথাটা বলেছো আমার সামনে বলেছো, রুম থেকে বের হয়ে কারোর সামনে বলবা না, কারণ যদি বলো তাহলে তোমার গর্দানও থাকবে না, আমার গর্দানও থাকবে না। যুবকের কথা শুনিয়া পাদ্রী দৌড় দিয়ে চলে গেছে বাচ্চার কাছে, গিয়া বলে, বাচ্চা নামদার এমন এক যুবককে ভিতরে দিছে যে যুবক মনে হয় পাগল হয়ে গেছে, তার ব্রেনটা একটু শান্ত করার জন্য খোলা পরিবেশ, শান্ত পরিবেশে নিয়ে যাওয়া দরকার। এই কথা বলার পর বাচ্চা নামদার ডাক দেয়া বলো, পাদ্রী এমন পরিবেশে নিয়ে যাও তবে দেখুন যুবক যেন কোনোভাবে পালায়া যাইতে না পারে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে শেষ করে। তো এই যুবককে যখন ওই বালাখানা থেকে বের করে নিয়ে একটা খোলা পরিবেশ, সুন্দর পরিবেশে নিয়ে যাওয়া হয়, তখন যুবতী যুবককে ডাক দেয়া বলে, আচ্ছা ভাই বলো তুমি যে 40টা দিন আমার দিকে একটা বারের জন্য তাকাইলে না, এর কারণটা কি? যুবক ডাক দেয়া বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহু আকবার। যুবতী ডাক দেয়া বলে, মাঝে মাঝে দেখলাম এত সুন্দর খাবার করতে গিয়ে আসে। যুবক ডাক দেয়া বলে, হাদা মিন ফাদলি রাব্বি, এইটা আমার রবের পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহু আকবার। যুবতী ডাক দেয়া বলে, যুবক তোমার এই জান্নাতি মেহমান আমিও হতে চাই। আল্লাহু আকবার। যুবক ডাক দেয়া বলে, ঘটনা অনেক লম্বা। যুবক ডাক দেয়া বলে যে এই জান্নাতি নিয়ামত পাইতে হলে আগে জান্নাতি মানুষ হইতে হবে। মানুষ হতে হবে কিভাবে? তোমার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলামকে কবুল করে নাও, ইসলামের উপরে চলো, তো আল্লাহ তাআলা তোমার জান্নাতে নিয়ামত দান করবে। আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে যুবকের এই কথা শুনে যুবতী তার প্রেমে পড়ে যার বলে, যুবক তুমি যেই কালিমা পড়ে ঈমান এনেছো, যেই ঈমান আনার কারণে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছো, আমি ওই কালিমা পড়তে চাই। আল্লাহু আকবার। এরপরে যুবতী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলার কুদরতে এই দুই যুবক এবং যুবতী খ্রিস্টান এলাকা থেকে পালায়ে চলে যায়। যাওয়ার সময় মরুপ্রান্তরে ওই যে দুই ভাই পালায়ে
মৃত্যুবরণ করেছে, ওই দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, পর্যায়ক্রমে তাদের মাঝে বিবাহ হয়। দুই ভাই তাদেরকে বলে যে ঈমানের জন্য এত কষ্ট করার কারণে আল্লাহ তাআলার ভয়ে গুনাহের মারকাজে থেকেও নেকের কাজ করার কারণে আল্লাহ তাআলা এর থেকে বড় জান্নাত তোমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ঈমান এনে পরিশুদ্ধ আমল করে আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়া আখিরাত উভয় জাহানের শ্রেষ্ঠ নিয়ামত অর্জন করা তৌফিক দান করেন। সকলেই বলে আমিন।